ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো? আমিও ভালো আছি। আজকে আর রান্নার নিয়ে আসিনি তোমাদের সামনে, এমনিই ভাবলাম একটু গল্প করি। একটা ছোট্ট ব্লগ, ছোট্ট ভিডিও, মিনি ব্লগ বলতে পারো, একটু তোমাদের সাথে গল্প করতে আসলাম। আজকে রোজকার রান্না বান্না, রোজই তো আমাদের মেয়েদের বলো ওই রান্নাঘর, সকালে ওঠো রান্না, ওই মানে সকালের টুকটাক কাজ, তারপরেই তরকারি কাটা, রান্না করা, এইটা রান্না করো সেটা রান্না করো, রান্নাঘরেই দিন কেটে যায়। রোজ রোজ কি রান্নাঘরের মধ্যে করবো, কথা বলবো, দেখাবো, এই রান্না করছি সেই রান্না করছি। কালকেও সোমবার গেছে, নিরামিষ খেয়েছি, কালকে তো ভাত খাইনি। আজকে আমার মঙ্গলবার, আজকে নিরামিষ খাই। আজকে কোনো আমিষ, মাছ মাংস, পেঁয়াজ রসুন ডিম এসব খাই না। আজকেও নিরামিষ, আমিও নিরামিষ খাই, আমার হাজব্যান্ডও নিরামিষ খায়, আমরা দুজনেই নিরামিষ খাই। তো সেই আর কি, আর নিরামিষ রান্না কী করবো, তাও নিরামিষের মধ্যে অনেক একটু অল্প একটুই হয়েছে। যেমন ভাত তো হয়েইছে, এখানে একটা ডাল পাওয়া যায়, তোমরা কি বলো জানি না, মাটি কলাইয়ের ডাল হয়েছে। তারপরে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে ঘন্ট হয়েছে, কচুর শাক ছোলা দিয়ে, এইটা তো ছিলই, কালকে বানিয়েছিলাম তো একটু বেশি বেশি হয়ে গেছিলো, কী করবো, ওটা খেয়ে নেবো, ওটা হয়েছে। এই নিয়ে তারপর আমি আজকে সকালে স্নান করে তো পুজো হয়ে গেছে, এখন রান্না করে নিয়ে ঘেমে গেছি, আবার একটু স্নান করে এসে তাই ভাবলাম যে না, আজকে সকাল থেকে তো ভিডিও দেওয়া হয়নি, ব্লগ করা হয়নি, একবার আসি। তো এইদিকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদের তাপ। আর তাছাড়া কি জানো, কোনো কোনো সময় মনও তো ভালো লাগে না যে কী কথা বলি, ভিডিও করি, ব্লগ করি, মনও ভালো থাকে না। সব আমরা মেয়েরা কী চাই বলো, যে স্বামী সন্তান ভালো থাকুক, সন্তানের ভালো হোক, স্বামীর মঙ্গল হোক, স্বামী সারা জীবন যেন পাশে থাকে, সুস্থ থাকে, সন্তানও যেন লেখাপড়া করে, পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের কেরিয়ার তৈরি করতে পারে। তারপর সবাই আমরা একটা জায়গায় গিয়ে বাবা মারা আশা করি থাকি যে সন্তান যেন আমাদের পাশে থাকে, সন্তান যেন সাথে থাকে, সব আপদে বিপদে, ভালোতে মন্দতে, সুখে দুঃখে সবসময় যেন সন্তানকে পাশে পাই, সে ছেলেই হোক বা মেয়েই হোক। কিন্তু আজকালকার কী দুনিয়া হয়েছে দেখেইছো, যে সবসময় কাছের লোককেও পাশে পাওয়া যায় না। আর আজকাল মানুষের ফ্যামিলি ছোট হতে হতে এত ছোট হয়ে গেছে যে বিপদে আপদে কোনো কিছুতে তুমি দেখবে, তুমি যখন বিপদে পড়বে, তাকাবে পেছন দিকে, দেখবে তোমার আশেপাশে সামনে তুমি কাউকে পাবে না। তখন বল ভরসা যে তুমি কাউকে করবে, সেরকম লোক তোমার পাশে থাকে না। তো সেটাও একটা মনের মধ্যে সবসময় চিন্তা হয় যে বল ভরসার মতো কাকে পাওয়া যাবে, বল ভরসার মতো কে থাকবে। ওই ঈশ্বর ভরসা, ভগবান ভরসা। ভগবান জন্ম দিয়েছেন, ভগবান এতদূর নিয়ে এসছেন, আগেও ভগবানই ভেবে রেখেছে, ভগবানই ঠিক নিয়ে যাবেন। সেই ইয়েতে ভগবানের ওপর ভরসা করে সারাদিন ভগবানকে স্মরণ করো, যখন মন চায় তখন স্মরণ করো, ভগবানকে বলো ভগবান সব যেন ভালো থাকে, সব যেন সুখে থাকে, সংসার যেন ভালো হয়, সংসার যেন সুখের থাকে, স্বামী সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমার আয়ুটাও তুমি তাদেরই দিয়ে দাও, তারা যেন ভালো থাকে আমার আয়ুটা নিয়ে। এই মেয়েদের আমাদের এই চাওয়া, বলো আর কি চাই? সব সময় যে এটা চাই ওটা চাই সেটাই না, সেটা নয়। মেয়েদের আসল সুখ হলো সংসারকে ঘিরে স্বামী, মেয়েদের সব কিছু দেখতে গেলে মেয়েদের মেন মাথার ছাতা হচ্ছে যতদিন বাবা জীবিত থাকে বাবা, তারপর যখন তার বিবাহিত জীবনে সে আসে, তার মাথার একমাত্র ছাতা হচ্ছে, বটগাছ হচ্ছে তার স্বামী। সেই জন্যে মেয়েটা সবসময় চায় তার স্বামী যেন সুস্থ থাকে, যেভাবেই হোক। ঠাকুরের কাছে সে রাত দিন এই কামনাটাই করে যে দরকার হলে আমাকে অসুস্থ করো, আমাকে অসুস্থ রাখো, কিন্তু আমার স্বামীকে ভালো রাখো, আমার স্বামী যেন ভালো থাকে, সুস্থ থাকে। এটাই চাওয়া, এটা সব মেয়েরই চাওয়া, এটা আমারও চাওয়া। ভগবান যেন আমার সংসারটাকে সুন্দর রাখে, ভরিয়ে রাখে, অফুরন্তর কিছু দরকার নেই, যা আছে তাই নিয়ে যেন শান্তিতে, অল্প হলেও শান্তিতে যেন থাকতে পারি, সুখে থাকতে পারি। আমার স্বামী যেন সুস্থ থাকে, আমার সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই তোমাদের
তো নিশ্চয়ই এইটুকুই চাওয়া পাওয়া প্রত্যেকেরই। তো আজকে তোমাদের সাথে এই ছোটো ছোটো এই পাগলামির কিছু কথা শেয়ার করলাম। হ্যাঁ, জানি না তোমরা হয়তো ভাববে যে কী উল্টোপাল্টা কিছু বলছি। দেখো আমার মনে যা এসেছে আমি বলেছি। তো আসি, ভালো